হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে রেজন থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আলোচনা করব, যা তোমাদের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই এক্সামগুলোতে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। খুব মন দিয়ে আজকের ক্লাসটা করো, এক্সামে কিন্তু অবশ্যই উপকার পাবে এবং এখান থেকেও কিন্তু তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। প্রথম প্রশ্ন, র্যাফাইট পাওয়া যায়। র্যাফাইট কোথা থেকে পাওয়া যায়? কচু, বট, আপেল, আম। র্যাফাইট পাওয়া যায় কচুতে, বটে, আপেলে, আমে। অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কচুতে। র্যাফাইট কোথায় পাওয়া যায়? র্যাফাইট পাওয়া যায় হলো কচুতে। পরের প্রশ্ন, নিম্নলিখিত উপাখ্যানগুলির ভেতরে সর্পগন্ধা গাছ থেকে কোনটি পাওয়া যায়? মরফিন, রেসারপিন, নিকোটিন, কুইনাইন। সর্পগন্ধা গাছ থেকে কোনটি পাওয়া যায়? মরফিন, রেসারপিন, নিকোটিন, কুইনাইন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রেসারপিন। অ্যান্সার হবে হলো রেসারপিন। পরের প্রশ্ন, নিম্নলিখিত উপাখ্যানগুলির ভেতর সিনকোনা গাছ থেকে কোনটি পাওয়া যায়? নিকোটিন, রেসারপিন, মরফিন, কুইনাইন। সিনকোনা গাছ থেকে কোনটি পাওয়া যায়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কুইনাইন। এই যে আজকে এমসিকিউ গুলো করবে, 40টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এক্সামের জন্য কমন কিন্তু তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপাখ্যার পাওয়া যায়? কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপাখ্যার পাওয়া যায়? তামাক, সর্পগন্ধা, চা, সিনকোনা। তামাক, সর্পগন্ধা, চা, সিনকোনা। দেখো অলরেডি আমরা এখানে এটা করেছি, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সর্পগন্ধা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নিচের কোনটি জীবের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয় বলেছে, ঠিক আছে? ভালো করে মন দিয়ে দেখবে। ইউরিয়া, অ্যামোনিয়া, রজন, উপাখ্যার। ইউরিয়া, অ্যামোনিয়া, রজন, উপাখ্যার, এদের মধ্যে কোনটা নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? বলো অ্যান্সার কি হবে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রজন, ঠিক আছে? পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির ভেতর কোনটি উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ? উদ্ভিদ প্রাণী দুটো থেকেই কিন্তু প্রশ্ন রয়েছে। কোনটি বলেছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ? দেখো বলেছে গদ, উপাখ্যার, ইউরিয়া, অ্যামোনিয়া। গদ, উপাখ্যার, ইউরিয়া, অ্যামোনিয়া, নাইট্রোজেন বিহীন বলেছে, ঠিক আছে? তো অ্যান্সার কি হবে? গদ। পরের প্রশ্ন, মানুষের দেহের কোন অঙ্গে অর্নিথিন চক্র সম্পন্ন হয়? মানুষের দেহের কোন অঙ্গে অর্নিথিন চক্র সম্পন্ন হয়? ক্ষুদ্রান্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয়, বৃক্ক। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হলো যকৃৎ, ঠিক আছে? লিভার। লিভারে কিন্তু অর্নিথিন চক্র সম্পন্ন হয়। নেক্সট, মানব দেহে যে অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় সেটি হলো পাকস্থলী, বৃক্ক, যকৃৎ, অন্ত্র। আছে, এটা অন্ত্র হবে, ঠিক আছে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো যকৃৎ, ঠিক আছে? অ্যান্সার হবে যকৃৎ। তাহলে মানব দেহে যে অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়, তাহলে আমরা কি দেখলাম? অর্নিথিন চক্রটা কোথায় ঘটছে? লিভারে ঘটছে। ইউরিয়া কোথায় উৎপন্ন হচ্ছে? লিভারে উৎপন্ন হচ্ছে। নেক্সট কোশ্চেন, বৃক্কের একককে কি বলা হয়? খুব ইজি কোশ্চেন। অ্যান্সার কি হবে? আমি একবারই বলে দিলাম, নেফ্রন, ঠিক আছে? খুব ইজি কোশ্চেন হলেও এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। মানুষের বৃক্ক কোন ধরনের? পোনেফ্রাস, প্রোনেফ্রাস, মেসোনেফ্রাস, মেটানেফ্রাস, এপিনেফ্রাস। মানুষের বৃক্ক কোন ধরনের? অ্যান্সার হবে মেটানেফ্রাস। মানুষের বৃক্ক কোন ধরনের? অ্যান্সার হবে হলো মেটানেফ্রাস। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? যকৃৎ, বৃক্ক, ক্ষুদ্রান্ত, অগ্ন্যাশয়। এটা তো একদম ইজি কোশ্চেন, অ্যান্সার হবে বৃক্ক। নেক্সট, কেঁচো রেচন অঙ্গের নাম কি?
ঠিক আছে। কেঁচো রেচন অঙ্গের নাম কি? বৃক্ক, নেফ্রিডিয়া, ফ্লেম কোষ। আচ্ছা, একটা ফ্লেম কোষ হবে সবুজ গ্রন্থি। কেঁচো রেচন অঙ্গের নাম কি? অ্যান্সার হবে নেফ্রিডিয়া। ঠিক আছে, অ্যান্সার হবে হলো নেফ্রিডিয়া। পরের প্রশ্ন। আচ্ছা, এই যে এমসিকিউ গুলো দেখছো, যদি এমসিকিউ গুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরো নতুন নতুন ভিডিও, আরো নতুন নতুন এমসিকিউ এই সমস্ত কিছু পাওয়ার জন্য। ঠিক আছে, আর বেল বাটনটা প্রেস করে রেখো, যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে চলে যাবে। বলেছে মানব দেহের বৃক্কের মাধ্যমে যে পরিমাণ রেচন বস্তু দেহ থেকে নির্গত হয় তার পরিমাণ হলো। বৃক্কের মাধ্যমে যে পরিমাণ রেচন বস্তু দেহ থেকে নির্গত হয় তার পরিমাণ 25%, 50%, 75%, 100%। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 75%। পরের প্রশ্ন। পুরুষ মানুষের বৃক্কের গড় ওজন কত? পুরুষদের দেহে বৃক্কের গড় ওজন কত? 75 থেকে 100 গ্রাম, 125 থেকে 170 গ্রাম, 200 থেকে 275 গ্রাম, 280 থেকে 300 গ্রাম। তো অ্যান্সার হবে কি? 125 থেকে 170 গ্রাম। ঠিক আছে। পরের প্রশ্ন। মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা হলো 10 শত, 10,000, 10 লক্ষ, 10 কোটি। মানুষের প্রতিটি বৃক্কে, মানে এক একটা বৃক্কে বলেছে, কিন্তু এটা খুব খেয়াল রাখবে উভয় বৃক্কে বলে না একটা বৃক্ক বলে। তো অ্যান্সার হবে কি? 10 লক্ষ। নেক্সট। মানব নেফ্রনের গড় দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, 5 মিটার, 5 ইঞ্চি, 5 ফুট। মানব নেফ্রনের গড় দৈর্ঘ্য হলো, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 5 সেন্টিমিটার। ঠিক আছে, অ্যান্সার হবে হলো 5 সেন্টিমিটার। পরের প্রশ্ন। প্রতি মিনিটে গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলের গড় পরিমাণ কত? প্রতি মিনিটে গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলের গড় পরিমাণ কত? 1.5 মিলিলিটার, 1.5 লিটার, 120 মিলিলিটার, 170 লিটার। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 120 মিলিলিটার। প্রতি মিনিটে গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলের গড় পরিমাণ। আচ্ছা, পুরুষদের বৃক্কের ওজন দেখেছি, এবার স্ত্রী দেহে। স্ত্রী দেহে বৃক্কের গড় ওজন কত? অপশনগুলো দেখো। 75 থেকে 100, 115 থেকে 155, 175 থেকে 200 গ্রাম, 225 থেকে 275 গ্রাম। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 115 থেকে 155 গ্রাম। ঠিক আছে। পরের প্রশ্ন। মানব বৃক্কের গড় দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হলো। বৃক্কের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মেজারমেন্ট 6 সেমি, 3 সেমি, 2 সেমি, মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। ঠিক আছে। 11 সেমি, 5 সেমি, 3 সেমি, 14 সেমি, 6 সেমি, 4 সেমি, 16 সেমি, 8 সেমি, 5 সেমি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 11 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার। পরের প্রশ্ন। মূত্র রক্ত থেকে যে অংশের দ্বারা পরিশ্রুত হয় তা হলো, ভালো করে দেখো কারণ অপশনটা পরের পেজে রয়েছে। মূত্র রক্ত থেকে যে অংশের দ্বারা পরিশ্রুত হয় তা হলো গ্লোমেরুলাস, নিকট সংবর্ত নালিকা, দূর সংবর্ত নালিকা, হেনলির লুপ। এই যে নিকট সংবর্ত নালিকা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। আর দূর সংবর্ত নালিকাকে কি বলা হয়? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে। তাহলে বলেছে যে রক্তটা কোন অংশে পরিশ্রুত হচ্ছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্লোমেরুলাস। ঠিক আছে, অ্যান্সার হবে হলো গ্লোমেরুলাস। পরের প্রশ্ন। মূত্রের রং হলুদ হওয়ার কারণ কি? মূত্রের রং হলুদ হওয়ার কারণ, মূত্রে থাকে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, অ্যামোনিয়া। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, অ্যামোনিয়া। মূত্রের রং হলুদ হয় কি উপস্থিতির জন্য? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম, অ্যামোনিয়া। অ্যান্সার হবে হলো ইউরোক্রোম। নেক্সট। রেনিন এবং এরিথ্রোপোয়েটিন ক্ষরণ করে ফুসফুস, ত্বক, বৃক্ক, অন্ত্র। রেনিন এবং এরিথ্রোপোয়েটিন ক্ষরণ করে
রেনিন এবং এরিথ্রোপোয়েটিন ক্ষরণ করে ফুসফুস, ত্বক, বৃক্ক, অন্ত্র। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বৃক্ক। নেক্সট কোশ্চেন, নিচের যেটি রেচন অঙ্গ নয় সেটি হলো, রেচন অঙ্গ নয় বলেছে, চর্ম, যকৃৎ, ফুসফুস, অগ্নাশয়। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অগ্নাশয়। কারণ চর্ম বা স্কিনের মাধ্যমে কি হয়? সোয়েটিং। যকৃৎ থেকে তৈরি হচ্ছে কি? ইউরিয়া। ফুসফুস থেকে কি বেরিয়ে যাচ্ছে? CO2, মানে এই সমস্ত জিনিসগুলো রেচিত হচ্ছে। কিন্তু অগ্নাশয়টাই একমাত্র কি রেচন তন্ত্র নয়। পরের প্রশ্ন, বৃক্কের সঙ্গে সংশ্লিষ্ট অংশটি হলো ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা লুটিয়া, ম্যাকুলা অক্লুডেন্স, ম্যাকুলা নেফ্রাইটিস। বৃক্কের সঙ্গে এই চারটের মধ্যে কোনটা সংশ্লিষ্ট বা সংযুক্ত রয়েছে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ম্যাকুলা ডেন্সা। ঠিক আছে। পরের প্রশ্ন, ম্যাকুলা ডেন্সা থাকে কোথায়? থাকে বৃক্কের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা দেখলাম। এবার বৃক্কের সঙ্গে কোন জায়গার কাছাকাছি থাকে? নেফ্রনের। নিকট সংবর্ত নালিকা মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলির লুপ, দূর সংবর্ত নালিকা, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর হলো সংগ্রাহী নালিকা বা কালেক্টিং ডাক্ট। এই চারটের মধ্যে কোন জায়গাটায় ম্যাকুলা ডেন্সা থাকে? তো অ্যান্সার হবে হলো দূর সংবর্ত নালিকা। ঠিক আছে, দূর সংবর্ত নালিকা। ব্যাপারটা এইরকম। এই জায়গাটাতে হলো গ্লোমেরুলাস থাকছে, এটা হলো কি নিকট সংবর্ত নালিকা, এটা হলো হেনলির লুপ ইউ শেপ, আর এইটা হলো গিয়ে দূর সংবর্ত নালিকা। ঠিক আছে, এই পোর্শনটা হলো দূর সংবর্ত নালিকা, আর এটা হলো কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, ছবির সঙ্গে একটু দেখে নাও। নেক্সট, মানুষের দুটি বৃক্কের সব নেফ্রন পরপর যোগ করলে তার দৈর্ঘ্য হবে। মানুষের যে দুটো বৃক্কের যে নেফ্রনগুলো আছে, নেফ্রনগুলোকে যদি আমরা পরপর তারের মতো জোড়া দিয়ে দিই তাহলে সেটার দৈর্ঘ্য কত হবে? 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 40 মাইল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো 40 মাইল, 40 মাইল। ঠিক আছে। পরের প্রশ্ন, বৃক্ক যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম কি? পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, প্লুরা, ক্যাপসুল। এটা প্লুরা হবে। পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, প্লুরা, ক্যাপসুল। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো ক্যাপসুল। ঠিক আছে, অ্যান্সার হবে ক্যাপসুল। পরের প্রশ্ন, বৃক্কের অবতল মধ্য কিনারায় যে অংশে গোবিনী, বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী যুক্ত থাকে তাকে কি বলে? এই অংশটা। ঠিক আছে, বৃক্কটা তো এরকম দেখতে। এইটা হলো অবতল অংশ। ঠিক আছে, অবতল খাঁজ। এখানে কি কি যুক্ত থাকছে? গোবিনী, বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী, এগুলো যুক্ত থাকছে। এই অংশটাকে কি বলে? হাইলাম, হাইলাস, কর্টেক্স, মেডালা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইলাম। পরের প্রশ্ন, সংগ্রাহক নালিকাগুলি যেসব নালীতে গিয়ে মেশে তাদেরকে কি বলে? এই যে সংগ্রাহী নালিকা প্রত্যেকটা নেফ্রনে রয়েছে, এই নেফ্রনের এই সংগ্রাহী নালিকাগুলো যখন একত্রিত হয়ে যেখানে গিয়ে মিশছে সেটাকে কি বলে? ইউরেটার, ডাক্ট অফ বেলিনি, হেনলির লুপ, বার্ম্যানস ডাক্ট। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডাক্ট অফ বেলিনি, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি বেলিনির নালী। চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়াম, সবুজ গ্রন্থি, ফ্লেম কোষ, ম্যালপিজিয়ান নালিকা। চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হলো, অ্যান্সার হবে কি? ফ্লেম কোষ। ঠিক আছে। পরের প্রশ্ন, হাঁপানি প্রশমনের ওষুধ হিসেবে ব্যবহৃত উপাক্ষার কোনটি? মরফিন, রেসারপিন, অ্যাট্রোপিন, ডাটুরিন। হাঁপানি প্রতিরোধ করে কি? ডাটুরিন। নেক্সট, গদ এক প্রকার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। গদ যে উপাক্ষার, এটা এক ধরনের কি? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পলিস্যাকারাইড। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, আশা করছি এমসিকিউ গুলো ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করে দিও। ঠিক আছে, আর যারা মনে করো স্কিপ করে চলে এসেছো, তো প্রত্যেকটা কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে আলোচনা করেছি। ফিজিওলজি, জুলজি, বোটানি তিনটে মিলিয়েই কিন্তু তোমাদের রেচন থেকে প্রশ্ন, এখানে বাছাই করা প্রশ্নগুলো কিন্তু এখানে আমি তুলে ধরেছি। ঠিক আছে,
আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। পরের প্রশ্ন দেখো, রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটি হলো, কত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো। রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থটি হলো রজন, তরুক্ষীর, নিকোটিন, মরফিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রজন। নেক্সট কোশ্চেন, কানাডা বালসাম এক প্রকার, কানাডা বালসাম এক প্রকার গদ, রজন, তরুক্ষীর উপাক্ষার। কানাডা বালসাম এক প্রকার গদ, রজন, তরুক্ষীর উপাক্ষার। অ্যান্সার হবে হলো রজন। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট উদ্ভিদের মূলে প্রাপ্ত উপাক্ষারটি হলো, কোন নির্দিষ্ট উদ্ভিদের মূলে যে প্রাপ্ত হচ্ছে উপাক্ষার সেটা কি? রেসারপিন, মরফিন, নিকোটিন, কুইনাইন। রেসারপিন, মরফিন, নিকোটিন, কুইনাইন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রেসারপিন। তাহলে রেসারপিন আমরা কোথা থেকে পাই? মূলে পাই। ঠিক আছে। পরের প্রশ্ন, ধুনা, হিং প্রভৃতি এক প্রকার। ধুনা, দেখবে সন্ধ্যাবেলা বাড়িতে ধুনা দেয় না, তো সেই ধুনো বা ধুনা যেটাকে বলো, হিং, এগুলো কি এক প্রকার উপক্ষার, রজন, তরুক্ষীর, র্যাফাইড। তো অ্যান্সার কি হবে? এগুলো হলো এক ধরনের রজন। পরের প্রশ্ন, চা পাতায় যে উপাক্ষারটি পাওয়া যায় সেটি হলো নিকোটিন, ট্যানিন, থিন আর হলো রাউলফিন। তো অ্যান্সার হবে কি? চা পাতায় পাওয়া যায় থিন। তো আজকে এই 37টা কোশ্চেন, ঠিক আছে, অ্যাবাউট 45 আর কি, লাস্টে আর 3টে কোশ্চেন নেই, 37টাই কোশ্চেন। তো আশা করি কোশ্চেনগুলো ভালো লেগেছে। যদি হেল্প হয় অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে বা কোনো টপিকে এমসিকিউ লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই টপিকের ওপর কিন্তু এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।